আমাদের প্রত্যেকের লাইফে একটা মোরাকাবা লাগবে। কি শব্দ বলেছি বলতে হবে আস্তে করে হলেও। মোরাকাবা। মোরাকাবা মানে কি? মোরাকাবা মানে হচ্ছে যে আপনার জীবনের এমন একটা একাকিত্ব, আল্লাহর সাথে সচেতনতার সম্পর্ক, সব সময় নেট, সব সময় ফোন, সব সময় হই হই, সব সময় বন্ধুত্ব, সব সময় আড্ডা, সব সময় গল্প, ওই মুড চলতে চলতে ফোন দেখতে দেখতে শুয়ে গেলাম, উঠেই আবার ফোনের মধ্যে চলে আসলাম, মানে আমার লাইফটার মধ্যে কোনো স্পেস নাই। একটা স্পেস বের করতে হবে, মোরাকাবা, একাকিত্বের স্পেস। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি ব্যক্তিত্বশীল, বরণীয়, পূজনীয় হন নাই যার মোরাকাবার হালত ছিল না। আপনার 20 মিনিট হলেও আপনার পার্সোনাল লাইফ আছে, আপনি একাকী, আপনি নিজের মতো করে সময়টুকু পার করেন। এইটা হচ্ছে রমাদান আপনার আমার জন্য। আল্লাহ আমাদেরকে এই স্পেসটুকু আপনার আমার জন্য দিয়েছেন। আল্লাহর সাথে একাকিত্বের সম্পর্ক, এই যে বললাম কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, তার একটা অনুভূতি আপনার হৃদয়ে জাগরক করেছেন আল্লাহ। এইটা আপনার ইন্টেনশন, আনইনটেনশন আপনার মধ্যে এইটা চলে আসছে। সুতরাং এইটা আমাদের জন্য আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। 20 মিনিট আপনি বের করে নেন, একটা সময় নেন। ছেলেদের জন্য বলবো, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর জন্য একদিনের জন্য একটা ভ্যাকেশন নেন। রমাদান সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে এতেকাফ। জীবনে কোনো দিন এতেকাফ করলাম না, কত ব্যস্ততায় পার করলাম। এবার না প্ল্যান করেন না ভাই, একটা দিন মাগরিবের সময় ঢুকবো, পরের দিন মাগরিবে বের হব। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশনের দিন বের করেছেন, ফোনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, মসজিদে চলে গেছেন। মা বোনেরা আপনারা মনে করছেন আমরা কেমন করে এতেকাফ করব? মেয়েদের এতেকাফ আপনি সিয়াম পালনে, আপনি নিজের একটা ঘরের পরিধি বানায় নিয়েছেন। আপনি আপনার মশারিটুকু দিয়ে আপনার এলাকাটুকু নির্ধারণ করে ফেলেছেন। কারো সাথে বাড়তি কথা বলেন না, অযথা বাহিরে যান না, রুম থেকে যান না। আপনি আপনার ঘরের মধ্যে আপনি এতেকাফের মধ্যে যেতে পারবেন। এইটা এত পাওয়ারফুল ইবাদত। আল্লাহ নবী বলছেন কেউ যদি একদিন আল্লাহর জন্য এতেকাফ করে, আল্লাহ জাহান্নামের থেকে তার যে 3 খন্দক দূরত্ব ঘটায় দেন। এত পাওয়ারফুল ইবাদত আপনার আমার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমনে আমার দ্বারা সম্ভব? সম্ভব ভাই। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলে দুনিয়া আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না, ঠিকঠাক মতো চলতে থাকবে। আমার কবরে আমাকে যেতে হবে, আমার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। সুতরাং প্রোডাক্টিভ রমাদান বানাতে চাইলে মোরাকাবা লাগবে আপনার জীবনে। একটা আলাদা সার্কেল সময় আপনাকে বের করতে হবে, এটা আপনি হিসাব করে নেবেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মসমালোচনা এবং নফসের পরিশুদ্ধির জন্য লাগবে। নফসের সমালোচনা লাগবে যে আমি ঠিক, আমি যা করি আমারটাই বেস্ট। এই মুডের বাইরে আসতে হবে আপনাকে। আপনার সমালোচনা লাগবে যে আমি কিভাবে জীবনযাপন করতেছি, এইটা কি আমার জন্য ঠিক হচ্ছে কিনা, আমার পরিবর্তনের জায়গাটা কোন জায়গাতে। 3 নম্বরে যেটা বলবো আপনার আমার জন্য সেটা হচ্ছে হিফজুল লিসান লাগবে। জবানকে যা ইচ্ছা তাই ব্যবহার করে দিয়ে রমাদানকে আপনি প্রোডাক্টিভ করে ফেলবেন, এটা সম্ভব নয়। জবানে একটা লাগাম দিতে হবে আপনার, যেটা আমাদের সাদিক কাইম বলেছেন। ভালো লেগেছে অল্প সময়ে কথা বলাতে। আমি অনেক সময় এই কথা বলি, মানুষের সব অঙ্গ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, একটা অঙ্গ সবচেয়ে কম ব্যস্ত থাকে। খেয়াল করে দেখেন, আপনি পড়ালেখার বাহিরে আপনি যে পেশার মধ্যেই যান, আপনি যখনই সব অঙ্গ চলতেছে, ড্রাইভিং করতেছেন, চোখ লাগে, হাত লাগে, ব্রেন লাগে, কান লাগে, পা লাগে। আপনি ওই গার্মেন্টসে চাকরি করতেছেন, অফিস করতেছেন, কম্পিউটারে নখ চাপতেছেন, চোখ দিয়ে দেখতেছেন। মানে ম্যাক্সিমাম, যদি হকার না হয় তাহলে ভিন্ন কথা। হকার হলে, এই বেচারে ভ্যান্ডার হলে তার তো মুখের তখন ব্যবসা, মুখ দিয়ে চলাতে হয় সব সময়, কিন্তু তারপরেও মুখের ব্যবহার, জিবার ব্যবহার সবচেয়ে কম। এই জন্য সব অঙ্গের সাথে হিফজুল লিসান, এইটা যদি আপনার সংরক্ষণ থাকে, কিভাবে সংরক্ষণ থাকবে? যেই অঙ্গের ব্যবহার কম ওইটাকে প্রোডাক্টিভ কাজে বেশি লাগাতে হবে। আপনি প্ল্যান করেন আজকে জোহর থেকে আসর পর্যন্ত আমি সুবহানাল্লাহর সময় পার করব, আসর থেকে মাগরিব আস্তাগফিরুল্লাহর সময় পার করব, ফজর থেকে জোহর আমি দরুদ শরীফের হালতে পার করব, আমি শনিবার পুরা দিনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ব, শুক্রবার আসর থেকে মাগরিব আমার র্যান্ডম আমল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করব। আমি তো জানি না আপনি কিভাবে প্ল্যান করবেন। আপনি আপনার মতো, আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনারা সকলে, ঢাবিতে যারা পড়েন, এই মানুষের কাছে অন্তত টাইমের এই সেক্টরটা আমাকে বিন্যাস করে দিতে হবে না। আপনি এটা মেক শিওর করেন যে আমার জিহ্বা সবচেয়ে প্রোডাক্টিভ কাজে ব্যবহার হচ্ছে। যখন জিহ্বা প্রোডাক্টিভ কাজে যায় তখন ওই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করান, যেই জিহ্বা দিয়ে যেন খারাপ কথা না বের হয়।
আল্লাহর কোরআনের একটা আয়াত আছে জানেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ায় মানুষকে বলা হয় হাইওয়ান নাতিক, আমরা কথা বলতে পারি আর বাকিদের কথা আমরা বুঝতে পারি না, তারা তাদের ভাষায় আল্লাহর সাথে কথা বলে। এই হাইওয়ানের নাতিক আমরা তাহলে কথা বলতে পারি। আল্লাহ কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের সৌন্দর্য বর্ণনা করছেন যে আল্লাহ তাকে জবান শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ কোরআনে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন, মানুষ কোনো কথা বলতে পারে না।